হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মতো লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্স। তো আজকে ভিডিওতে আমরা মেনলি দেখব যে কম্পিউটার গ্রাফিক্সের ইন্ট্রোডাকশন, মানে কম্পিউটার গ্রাফিক্স কী, কীভাবে কাজ করে, কেন এটাকে আমরা ইউজ করব ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখে নিই যে কম্পিউটার গ্রাফিক্সটা কী। Computer graphics is generally regarded as a branch of computer science that deals with the theory and technology for computerized image synthesis. অর্থাৎ যদি সহজ বাংলায় বলতে চাই যে কম্পিউটার গ্রাফিক্স হচ্ছে কম্পিউটার সায়েন্সের এমন একটা শাখা যেখানে কোনো একটা বাস্তব জীবনের কোনো কিছুকে সেটাকে কীভাবে কম্পিউটারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি তার একটা ওয়ে বা মাধ্যম। যেমন ধরেন আমরা খাতায় একটা গাড়ি আঁকলাম বা একটা প্লেন আঁকলাম, এই যে খাতার যে ছবিটা এটাকে কীভাবে আমরা কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে পারি বা কম্পিউটারে শো করতে পারি, এই জিনিসটাই হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সের মেন কাজ। তো কম্পিউটার গ্রাফিক্সের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে অবজেক্ট স্পেস আর একটা হচ্ছে ইমেজ স্পেস। অবজেক্ট স্পেসটা কি? অ্যান অবজেক্ট স্পেস রেফার্স টু দ্য ইউনিক কোঅর্ডিনেট সিস্টেম associated with a specific object and it will be continuous। অর্থাৎ আমি একটু যেটা বললাম যে আমরা খাতায় যে জিনিসটা আঁকলাম, একটা গাড়ি বা একটা প্লেন, এটাই হচ্ছে অবজেক্ট স্পেস। আর ইমেজ স্পেসটা কি? An image space refers to the two-dimensional space of an image and it will be fixed or discrete। অর্থাৎ ইমেজ স্পেসটা কি? আমরা খাতায় যে ছবিটা আঁকলাম সেটাই হচ্ছে কম্পিউটারে যে রিপ্রেজেন্ট করলাম। আমরা সাপোজ আমরা একটা প্লেন আঁকছি, সেটাকে আমরা কম্পিউটারে রিপ্রেজেন্ট করছি, এটাই হচ্ছে ইমেজ স্পেস। তো অবজেক্ট স্পেস এখানে কী বলা হয়েছে? যে ইট উইল বি কন্টিনিউয়াস। আমরা যে কোনো ছবি আঁকতে পারি, সেই ছবির যে কোনো দৈর্ঘ্য প্রস্থ থাকতে পারে, এটা এই জন্য বলা হয়েছে এটা হচ্ছে কন্টিনিউয়াস। সাপোজ একটা টেবিল যদি চিন্তা করেন, টেবিলের হাইট উইথ চেঞ্জ হতে পারে, এক একটা টেবিলের এক এক রকম হাইট উইথ থাকতে পারে, এই জন্য এখানে বলা হয়েছে যে এখানে অবজেক্টটা কন্টিনিউয়াস হবে। আর ইমেজ স্পেসের ক্ষেত্রে বলা হয়েছে, দেখেন, ইট উইল বি ফিক্সড অর ডিসক্রিট। ফিক্সড অর ডিসক্রিট কেন বলা হয়েছে? যেমন ধরেন আমরা একটা টেবিল, যেটা একটু আগে বললাম যে টেবিল আমরা খাতায় ড্র করছি, এটাকে আমরা কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। তো এই যে টেবিলটা আমরা আঁকলাম, সাপোজ ওখানে হাইট ছিল 3/2 বা এরকম সামথিং, তো 3/2 এটাকেই আমরা কম্পিউটারে রিপ্রেজেন্ট করছি। তো এটা কি আর চেঞ্জ হচ্ছে? খাতায় যেটা ছিল এক্স্যাক্টলি সেই ছবিটাই আমরা কম্পিউটারে রিপ্রেজেন্ট করার ট্রাই করছি, তাই না? তো এখানে তো কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ একটা ছবির যে পিক্সেল সেটা তো চেঞ্জ হয় না, আমরা যত জুম ইন করি বা জুম আউট করি রেজোলিউশন ভালো খারাপ হয়, কিন্তু ইমেজের যে সাইজ সেটা কি ইনক্রিজ হয়? সেটা তো ইনক্রিজ হয় না, ফিক্সড থাকে বা ডিসক্রিট থাকে, তাই না? এই জন্য ইমেজ স্পেসকে ডিসক্রিট বা ফিক্সড বলা হয়েছে এবং অবজেক্ট স্পেসকে কন্টিনিউয়াস বলা হয়েছে। তো এখন আমরা দেখব স্ক্যান কনভার্সন। স্ক্যান কনভার্সন কি? কন্টিনিউয়াস থেকে ডিসক্রিটে চেঞ্জ হতে বা কনভার্ট হতে যে প্রসেসটা ফলো করা হয় সেটাই হচ্ছে স্ক্যান কনভার্সন। অ্যান্ড কন্টিনিউয়াস থেকে ডিসক্রিটটা আসলে কি? দেখেন, আমি একটু আগে বললাম যে আমাদের অবজেক্ট স্পেস হচ্ছে কন্টিনিউয়াস আর ইমেজ স্পেস হচ্ছে ডিসক্রিট। তো এই যে অবজেক্ট স্পেস থেকে ইমেজ স্পেসের যে কনভার্সন যে প্রসেসটা সেটাই হচ্ছে স্ক্যান কনভার্সন। অর্থাৎ একটু আগে যেটা বললাম যে আমরা খাতায় একটা প্লেন আঁকাইছি, সেটাকে আমরা কীভাবে কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে পারি, এটাই হচ্ছে মেনলি স্ক্যান কনভার্সন। অর্থাৎ অবজেক্ট স্পেস থেকে ইমেজ স্পেসে যে কনভার্ট হওয়ার প্রসেসটা সেটাই হচ্ছে স্ক্যান কনভার্সন। এখন আমরা দেখব অ্যালাইজিং ইফেক্ট। অ্যালাইজিং ইফেক্টটা কি? স্ক্যান কনভার্সনে কন্টিনিউয়াস থেকে ডিসক্রিটে আসতে বা কনভার্ট হতে যে লসটা হয় সেটাই হচ্ছে অ্যালাইজিং ইফেক্ট। অর্থাৎ আমরা যে স্ক্যান কনভার্সনের ক্ষেত্রে যে অবজেক্ট স্পেস থেকে অর্থাৎ কন্টিনিউয়াস থেকে ডিসক্রিটে আসছি, অর্থাৎ অবজেক্ট স্পেস থেকে ইমেজ স্পেসে আসছি, তো এই যে কনভার্সনের যে প্রসেসটা এর মধ্যে যে লসটা হয় এটাই হচ্ছে অ্যালাইজিং ইফেক্ট। তো অ্যান্টি অ্যালাইজিং ইফেক্টটা কি? সিম্পল, তার উল্টোটা। অর্থাৎ অ্যালাইজিং ইফেক্টের নেগেটিভ ইফেক্টকে বা লসগুলোকে যে টেকনিক ইউজ করে কমানো হয় তাই হচ্ছে অ্যান্টি অ্যালাইজিং ইফেক্ট। অর্থাৎ আমরা যে একটা অবজেক্ট স্পেস থেকে ইমেজ স্পেসে নিয়ে আসলাম বা কনভার্ট করলাম কোনো একটা ছবিকে, তো সেইটার জন্য যে লসটা হচ্ছে সেটাকে যেই টেকনিক ইউজ করে বা যেই প্রসিডিউর ইউজ করে কমানো যায় বা
লসটাকে রিডিউস করা যায়, এটাই হচ্ছে অ্যান্টি অ্যালাইজিং ইফেক্ট। তা আমরা ট্রাই করব আমাদের ইমেজে যাতে সর্বোচ্চ অ্যান্টি অ্যালাইজিং ইফেক্টটা আমরা মেক শিওর করতে পারি, যার ফলে কী হবে, আমাদের ইমেজের কোয়ালিটি বা ইমেজের যে রেজলিউশন সেটা কিন্তু ইনহ্যান্স হবে। তবে অ্যালাইজিং ইফেক্ট যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের ইমেজের কোয়ালিটি বা রেজলিউশন কিন্তু ভালো হবে না। তো আমাদেরকে ট্রাই করতে হবে যে যতটা সম্ভব অ্যালাইজিং ইফেক্টকে কমিয়ে অ্যান্টি অ্যালাইজিং ইফেক্টকে যাতে বাড়ানো যায়, এটার পরে আমাদেরকে মেন ফোকাস করতে হবে। তো আসেন এখন আমরা দেখি গ্রাফিক্স পাইপলাইন কী। তো এখান থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে এক্সপ্লেন কম্পিউটার গ্রাফিক্স পাইপলাইন উইথ এক্সাম্পল অর ফিগার। তো কম্পিউটার গ্রাফিক্সের যে পাইপলাইন সেটা কী, চলুন ফার্স্টে সেটা জেনে নিই। দ্য কম্পিউটার গ্রাফিক্স পাইপলাইন ইজ দ্য স্টেপ বাই স্টেপ প্রসেস দ্যাট কনভার্টস 3D মডেল অর 2D শেপ ইন্টু পিক্সেল অন এ ডিসপ্লে স্ক্রিন। অর্থাৎ আমরা যে খাতাটাতে ছবি আঁকলাম বা 3D যে মডেলটা আছে বা 2D যে স্পেসটা আছে সেইটাকে কীভাবে আমরা পিক্সেলে কনভার্ট করে ডিসপ্লে স্ক্রিনে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটার ওয়েটাই হচ্ছে করে দেয় আমাদের কম্পিউটার গ্রাফিক্স পাইপলাইন। তো এই কম্পিউটার গ্রাফিক্স পাইপলাইনের 3টা বেসিক কম্পোনেন্ট আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে রিপ্রেজেন্টেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড স্ক্যান কনভার্সন। তো ফার্স্টে যেমন দেখে নিই যে রিপ্রেজেন্টেশনটা কী। দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ ওয়ার দ্য অবজেক্ট ইজ ম্যাথামেটিক্যালি অর জিওমেট্রিক্যালি ডিফাইন। অর্থাৎ এটা হচ্ছে ইমেজ যে কনভার্সন প্রক্রিয়া সেটার ফার্স্ট স্টেজ, যেখানে অবজেক্ট স্পেসের যে ছবিটা আমরা আঁকছি সেটাকে ফার্স্টে ম্যাথামেটিক্যালি বা জিওমেট্রিক্যালি ডিফাইন করা হয়। অর্থাৎ কতটুকু উইথ আছে, কতটুকু হাইট আছে, বা ছবিটা মাপঝোঁক করা হয় মেনলি, সহজ বাংলায় বলতে গেলে। তো একটা ছবির নকশা আমরা বুঝে গেলাম, এখন সেটা কী করতে হবে, ট্রান্সফার করতে হবে আমাদের খাতার ছবির থেকে কম্পিউটারের ছবিতে, তাই না? তো এটাই হচ্ছে ট্রান্সফরমেশন করা হয়। ইন দিস স্টেজ অবজেক্ট আর ট্রান্সলেটেড, রোটেড, স্কেলড অ্যান্ড ফাইনালি প্রজেক্টেড অনটু 2D স্ক্রিন। অর্থাৎ এই স্টেজে কী করা হয়, যে আমাদের ছবিটাকে ট্রান্সলেট করা হয়, রোটেট করা হয়। যেমন ধরেন আমরা এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি এই প্রশ্নটাতেই, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, সাপোজ সেটাকে যদি রোটেট করি সেটার অন্য একটা ভ্যারিয়েশন আসবে, আবার যদি রোটেট করি তাহলে আর একটা ভ্যারিয়েশন আসবে। এরকমভাবে রোটেট করে করে আমরা দেখতে পারি যে কোন ওয়েতে কতভাবে একটা ছবিকে রিপ্রেজেন্ট করা যায়। তারপর ছবিকে স্কেল করা যায়, মানে ছবিটাকে কতটুকু জুম ইন করা যায়, জুম আউট করা যায়, বা কতটুকু বড়ো ছোটো করা যায়, এই জিনিসটা হচ্ছে এখানে স্কেল করা হয়। আর ফাইনালি সেটাকে প্রজেক্টেড করা হয়, অর্থাৎ ছবিটাকে আমরা আমাদের কম্পিউটার ভিশনে দেখার জন্য কনভার্ট করি। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন, মানে 2D স্ক্রিনে দেখার জন্য আমরা সেটাকে প্রস্তুত করি রিপ্রেজেন্টেশনের পরে ট্রান্সফরমেশন স্টেজে এসে। আর লাস্ট যে স্টেজটা সেটা হচ্ছে স্ক্যান কনভার্সন। চলুন এখন দেখি স্ক্যান কনভার্সনে আসলে কী করা হয়। তো এই যে ইন দিস ফাইনাল স্টেজ দ্য জিওমেট্রিক ডেটা ইজ কনভার্টেড ইন্টু পিক্সেল ফর ডিসপ্লে অন স্ক্রিন। অর্থাৎ স্ক্যান কনভার্সনে কী বলছিলাম আমি একটু আগে, মনে আছে? আমি বলছিলাম স্ক্যান কনভার্সনে আমাদের যে ছবিটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস থেকে ডিসক্রিটে কনভার্ট হয়। কন্টিনিউয়াস বলতে অবজেক্ট স্পেস থেকে ইমেজ স্পেসে কনভার্ট হওয়ার যে প্রসেসটা সেটাই হচ্ছে স্ক্যান কনভার্সন, একটু আগেই বললাম। এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে যে আমাদের যে জিওমেট্রিক ডেটাকে আমরা পেয়েছি আমাদের ট্রান্সফরমেশন এবং রিপ্রেজেন্টেশন স্টেজের ফলে, সেটাকে আমরা এই জিওমেট্রিক ডেটাকে কীভাবে আমরা পিক্সেলে কনভার্ট করে সেই ছবিটাকে আমরা ডিসপ্লে স্ক্রিনে শো করতে পারি, এই ওয়েটাই হচ্ছে স্ক্যান কনভার্সন। তো দেখেন আমাদের কোশ্চেনে বলা ছিল একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য যে পাইপলাইন আসলে কীভাবে কাজ করে। তো এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি এবং এক্সাম্পল সিনারিও আসলে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল রেন্ডারিং পাইপলাইন। একটা ট্রায়াঙ্গেলকে আমরা ড্র করেছি, সাপোজ এটা হচ্ছে আমাদের খাতায় ড্র করেছি রিপ্রেজেন্টেশন, যে আমাদের ট্রায়াঙ্গেলটা এরকম হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ ছিল, তাই না, পাইপলাইনের। এরপর সেকেন্ড স্টেজ কী ছিল, ট্রান্সফরমেশনে কী বলছিলাম আমি, যে রোটেট হবে, তারপরে বিভিন্ন ধরনের স্কেল করা হবে এবং ফাইনালি সেটাকে প্রজেক্টেড করা হবে, তাই না? তো এই যে দেখেন ট্রায়াঙ্গেলটা ফার্স্টে যে এরকম ছিল, এই যে একটা ছিল, এটাকে আমরা রোটেট করছি, করার ফলে আমরা আর একটা শেপ পাইছি, তাই না? এই যে কাজটাই হচ্ছে ট্রান্সফরমেশন করা হচ্ছে, যে একটা ইমেজকে কতভাবে রিপ্রেজেন্ট করা যায় এখানে হচ্ছে সেটা ডিসকাস করা হয় বা দেখা হয়।
আর লাস্টে হচ্ছে আমাদের কী হয়, থার্ড নাম্বার যেই ইয়েটা সেটা হচ্ছে স্ক্যান কনভার্সন। স্ক্যান কনভার্সনে আমরা যে রোটেট যেই মানে ট্রান্সফরমেশন যেই ইমেজটা পেয়েছি সেটাকে আমরা কম্পিউটার স্ক্রিনে কীভাবে ডিসপ্লে করতে পারি তার জন্য আমাদের যে জিওমেট্রিক ডেটাগুলো ছিল সেগুলোকে পিক্সেলে কনভার্ট করে আমরা সেটাকে ডিসপ্লে স্ক্রিনে শো করতে পারি। এই যে দেখেন এখানে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে এখানে ডট ডট দিয়েছি। ডট ডট দেওয়ার মানেটা কি, আমাদের অ্যালাইজিং ইফেক্ট। এই জন্যই বলছিলাম যে একটা ছবিকে আমরা যখন স্ক্যান কনভার্সন করি সেখানে অ্যালাইজিং ইফেক্ট ক্রিয়েট হয়, অর্থাৎ আমরা যে কনভার্সন প্রসেসটা করছি বা কনভার্ট করছি সেখানে কিছু ল্যাকিংস থাকে বলে আমাদের অ্যালাইজিং ইফেক্ট হয়। তা আমরা যে চেষ্টা করবো যতটা সম্ভব অ্যালাইজিং ইফেক্টকে কমিয়ে অ্যান্টি অ্যালাইজিং ইফেক্টকে বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে আমাদের ইমেজটার রেজলিউশন ভালো হয়। তো এই ডট ডট দিয়ে এটাই বোঝানো হয়েছে অ্যালাইজিং ইফেক্টের জন্য ছবিটা আমাদের কম্পিউটার স্ক্রিনে ঠিকই ডিসপ্লে হচ্ছে, বাট ছবিটার রেজলিউশন কিন্তু ভালো না। রেজলিউশন ভালো করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের ইমেজটাকে অ্যান্টি অ্যালাইজিং ইফেক্ট দিয়ে রেজলিউশনকে ইনক্রিজ করতে হবে। তা আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব যে কম্পিউটার গ্রাফিক্স এবং ডিজিটাল ইমেজ প্রসেসিং কি সেম জিনিস। এখন এটা দেখে নিই। তাই যে এটাকে যেটা বললাম যে আমাদের কম্পিউটার গ্রাফিক্স এবং ডিজিটাল ইমেজ প্রসেসিং এই দুটো জিনিস কিন্তু সেম না, অনেক কিন্তু সেম মনে করে। তো এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। তো কোশ্চেনের প্যাটার্নটা এখানে দেওয়া আছে যে রাইট দ্য ডিফারেন্স বিটুইন কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল ইমেজ প্রসেসিং। তো কম্পিউটার গ্রাফিক্স আর ইমেজ প্রসেসিংয়ের মধ্যে ডিফারেন্সগুলো হচ্ছে, কম্পিউটার গ্রাফিক্সে কী করা হয়, দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ইমেজ ইউজিং কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার গ্রাফিক্সের মধ্যে কি আমাদের একটা ইমেজকে প্রসেস করা হয় যে কীভাবে সেটাকে আমরা কম্পিউটারের ডিসপ্লে স্ক্রিনে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি সেই ওয়েটা। আর ডিজিটাল ইমেজ প্রসেসিংটা কি, দ্য প্রসেস অফ অ্যানালাইজিং মডিফাইং ইমেজেস, অর্থাৎ আমরা একটা ছবি কীভাবে অ্যানালাইজ করতে পারি, কীভাবে মডিফাই করতে পারি সেই কাজগুলো হচ্ছে ডিজিটাল ইমেজের মানে ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ে করা হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে মেইন ডিফারেন্স, তাই না? কম্পিউটার গ্রাফিক্সে ইমেজকে ডিসপ্লে স্ক্রিনে রিপ্রেজেন্ট করা হয় বা শো করানো হয়, আর ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ে হচ্ছে একটা ইমেজকে অ্যানালাইজ করা হয়, মডিফাই করা হয়, স্কেল করা হয়, এই কাজগুলো করা হয়। আর একটা বেসিক ডিফারেন্স হচ্ছে যে কম্পিউটার গ্রাফিক্সটা স্টার্টস উইথ অবজেক্ট স্পেস, অর্থাৎ কম্পিউটার গ্রাফিক্সে একটা অবজেক্ট স্পেস থেকে ইমেজ স্পেসে যায়, তাই না? অর্থাৎ আমরা খাতায় একটা ছবি আঁকি, সেটাকে কীভাবে ইমেজ স্পেসে অর্থাৎ কম্পিউটারের ভিশনে সেটাকে রিপ্রেজেন্ট করা যায়, সেটা একটা ওয়ে হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স। আর ডিজিটাল ইমেজ প্রসেসিং কি, স্টার্টস উইথ ইমেজ স্পেস, তাই না? কারণ ডিজিটাল ইমেজে কী করা হয় যে একটা ইমেজ থাকে সেটাকে আমরা অ্যানালাইজ করি, মডিফাই করি। তো ইমেজ অলরেডি কিন্তু আসে, সেটাকে আমরা অ্যানালাইজ করতে পারি বা মডিফাই করতে পারি। তো সেখানে কিন্তু অবজেক্ট স্পেস নিয়ে প্রথমে শুরু হয় না, এটা সরাসরি ইমেজ স্পেস থেকে শুরু হয়। এটা একটা বড় ডিফারেন্স ছিল, তাই না, কম্পিউটার গ্রাফিক্স আর ইমেজ প্রসেসিংয়ের মধ্যে। আরেকটা ডিফারেন্স তো আমি দেখি যে কম্পিউটার গ্রাফিক্সে আমাদের কি করা হয়, মডেলিং করা হয়, রেন্ডারিং করা হয়, শেডিং করা হয়, অর্থাৎ বিভিন্ন মডেল করা হয়, রেন্ডার করা হয়, শেড দেওয়া হয়। আর ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ে কী করা হয়, ফিল্টার করা হয়, ফিল্টারিং, তারপরে সেগমেন্টেশন অর্থাৎ ভাগ করা হয়, ফিচার এক্সটেনশন, এগুলো করা হয়। এটার একটা ডিফারেন্স। আর কম্পিউটার গ্রাফিক্সের এক্সাম্পল হতে পারে ভিডিও গেম বা অ্যানিমেশন মুভি, এগুলো হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সের এক্সাম্পল হতে পারে। আর ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের এক্সাম্পল হতে পারে মেডিকেল ইমেজ, যেমন ধরেন এক্সরে, অর্থাৎ আমরা একটা ছবি প্রথমে ক্যাপচার করি, দেন সেটাকে আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইজ করতে পারি। যে এক্সরে রিপোর্ট দেখে ডাক্তার অ্যানালাইজ করে বলে যে আপনার কী সমস্যা, বা সেটাকে মডিফাই করা হয়, রিপোর্ট অ্যানালাইজ করে সেটাকে মডিফাই করা হয়, এরকম। এই জন্য বলা হয়েছে মেডিকেল ইমেজ। এবার হচ্ছে ফটো এডিটিং, আমরা সবাই করি না, ফটোর ব্রাইটনেস বাড়াই বা বিভিন্ন ধরনের ইফেক্ট দিই, এই কাজগুলো হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ে করা হয়ে থাকে। লাস্ট যেই ডিফারেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সে এটা ইউজ করা হয় টু ক্রিয়েট ভিজুয়াল কন্টেন্ট, অর্থাৎ ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য মেনলি কম্পিউটার গ্রাফিক্স ইউজ করা হয়। আর টু অ্যানালাইজ আর ইমপ্রুভ এক্সিস্টিং ভিজুয়াল কন্টেন্ট, এই জন্য হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং ব্যবহার করা হয়। একটা ছবিকে অ্যানালাইজ করার জন্য বা ইমপ্রুভ করার জন্য, মানে যে ছবিটা আমাদের কাছে আসে বা ভিজুয়াল কন্টেন্টটা আমাদের কাছে আসে সেটাকে ইমপ্রুভ করার জন্য আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিংটা ইউজ করে থাকি। তো হোপফুলি আপনারা কম্পিউটার গ্রাফিক্স এবং ডিজিটাল ইমেজ প্রসেসিং নিয়ে মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন। তো আমরা কম্পিউটার গ্রাফিক্সের ইন্ট্রোডাকশনের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আমরা এই টপিকটা দেখে আজকে ভিডিও শেষ করব।
তো লাস্ট টপিক্সটা হচ্ছে যে কম্পিউটার গ্রাফিক্স এবং কম্পিউটার হিউম্যান ইন্টারাকশন এই দুটা কীভাবে কানেক্টেড। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে এরকম যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড কম্পিউটার হিউম্যান ইন্টারাকশন। তো এটাকে যেটা আমরা সহজভাবে বুঝতে চাই এটা অ্যাকচুয়ালি কী বা কীভাবে কাজ করে, এই যে ইন সিম্পল টার্ম কম্পিউটার গ্রাফিক্স হোয়াট উই সি, অর্থাৎ কম্পিউটার গ্রাফিক্সে কী হয় যে আমরা কী দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স। কম্পিউটার ডিসপ্লেতে কোন জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটাই কম্পিউটার গ্রাফিক্সের মেন কাজ। আর কম্পিউটার হিউম্যান ইন্টারাকশন এটা হচ্ছে হাউ উই ইউজ ইট, অর্থাৎ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, সাপোজ যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে বাটন বা আইকন। বাটন যদি চিন্তা করি সেটাকে আমরা দেখতে পাচ্ছি তাই না কম্পিউটার গ্রাফিক্সে। আর কম্পিউটার হিউম্যান ইন্টারাকশনে কী হচ্ছে সেই বাটনটাকে আমরা ক্লিক করতে পারছি বা প্রেস করতে পারছি বাটনটাকে, এই কাজটাই হচ্ছে এখানে মেনলি বোঝানো হয়েছে। এই যে এখানে যে কথাটা বললাম সেটা লেখা আছে যে কম্পিউটার গ্রাফিক্স ক্রিয়েটস দ্য ভিজুয়াল এলিমেন্ট, অর্থাৎ কম্পিউটার গ্রাফিক্স কী করে ভিজুয়াল এলিমেন্টকে ক্রিয়েট করে, যেমন বাটন ক্রিয়েট করে, আইকন ক্রিয়েট করে, বিভিন্ন ধরনের ইমেজ ক্রিয়েট করে তাই না। আর কম্পিউটার হিউম্যান ইন্টারাকশন কী করে, কম্পিউটার হিউম্যান ইন্টারাকশন এনশিওর হাউ পিপল ইউজ কম্পিউটার, অর্থাৎ ক্লিকিং এ বাটন, ড্র্যাগ অ্যান ইমেজ, অর্থাৎ আমরা কীভাবে একটা বাটনটি ক্লিক করতে পারি, একটা ইমেজকে কীভাবে ড্র্যাগ করতে পারি, এই কাজগুলো হচ্ছে কম্পিউটার হিউম্যান ইন্টারাকশনে এনশিওর করে থাকে। সহজভাবে যেটা বললাম সেটাই যে কম্পিউটার গ্রাফিক্স হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি সেইটা, আর কম্পিউটার হিউম্যান ইন্টারাকশন হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে কীভাবে ইউজ করব, এটাই হচ্ছে বেসিক মানে কথা বা সামারি কম্পিউটার গ্রাফিক্স এবং কম্পিউটার হিউম্যান ইন্টারাকশনের মধ্যে। তো হোপফুলি আজকের সবগুলো টপিকস আপনারা বুঝতে পারছেন। আমি আমার যতটুকু সম্ভব ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো টপিক্স বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন টপিক্সটাতে বুঝতে সমস্যা হচ্ছে। আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ইমেজ রিপ্রেজেন্টেশন দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ।